নিশ্চয়ই গণতন্ত্রের জন্য লড়াই করা লোক। আমি 1984 সালে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যে ওনারা জানেন একবারে রাইফেলের গুলি, মানে এটা শর্টগানের গুলি না, রাইফেলের গুলি খাওয়া মানুষ একবারে পেট দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়েছে। গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ আমি করিনি, কখনো করবো না। কিন্তু ফ্যাসিবাদের প্রকাশ্য দালালি করেছেন এমন ভাবে, এবং প্রতিটি ঘটনা প্রতিটি গুমকে সাফাই গিয়েছেন ফ্যাসিবাদের পর। সেই মিডিয়ার কি মানে থাকা উচিত? হিটলার যে মিডিয়া দিয়ে কথা বলেছেন, যে মিডিয়া ছিল মানে হিটলারের গুণকীর্তনের জন্য, পরবর্তী পরিস্থিতিতে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন শেষ হলো, সেই মিডিয়াকে কি আর কোনো প্রাধান্য দেওয়া হয়েছে? সেই মিডিয়াকে চালু রাখা হয়েছে? ফ্যাসিবাদের ইটালিতে এবং নাৎসিবাদের জার্মানিতে দেওয়া হয়নি, সেগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে। অন্য সব ক্ষেত্রে সোশ্যালিস্টদের, ডেমোক্র্যাটদের, সোশ্যাল ডেমোক্র্যাটদের প্রত্যেকেরই পত্রিকা স্বাধীনভাবে চলেছে। কিন্তু যে ফ্যাসিজম নির্দ্বিধায় তার নিজস্ব অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ মানুষকে পুড়িয়ে ফেলতে পারে, তার কোনো অবশিষ্টাংশ থাকা, তার কোনো রেসিডিউ থাকা, এটা একেবারেই অন্যটা মুছে ফেলে দেওয়া দরকার। শেখ হাসিনা যেখানে নিজে বলছেন যে হেলিকপ্টার থেকে বম্বিং করতে, আপনার গত পরশু দিনের আপনার পত্রিকা দেখুন, যে কথোপকথন পত্রিকার মধ্যে আসছে, কি ভয়ঙ্কর ব্যাপার। সেই দেশের প্রধানমন্ত্রী এই দেশের শিশু সন্তান, কিশোর, তরুণ, তাদের মিছিলকে দমানোর জন্য তিনি হেলিকপ্টার থেকে বম্বিং করার উপর পরামর্শ দিচ্ছেন। এবং তার যে নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারেক, তিনি বলছেন, প্রধানমন্ত্রীকে পরামর্শ দিচ্ছেন যে কিছু লোককে মেরে ফেললে বোধহয় আন্দোলনের যে উত্তাপটা সেটা থেমে যাবে। এরাও তো এই দেশের লোক, যাদের মনোবৃত্তি এরকম, তাদের পক্ষে যে মিডিয়া কথা বলেছে, সেই মিডিয়া কি থাকা উচিত? সেটা কি বন্ধ করে দেওয়া উচিত না? তুই একটা মিডিয়া 71 সহ এরকম কয়েকটা মিডিয়া দিন রাত ওই সময় যে জঙ্গিবাদ করে গণতন্ত্রের সংগ্রামে যারা অংশগ্রহণ করেছে, তাদেরকে নানা ধরনের তকমা, নানা ধরনের মানে কি বলে বয়ান তৈরি করে তাদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে। তাহলে মিডিয়া নিয়ন্ত্রণ করে ফ্যাসিবাদের পক্ষে যারা সাফাই গিয়েছেন, এবং প্রতিটি হত্যাকাণ্ডকে যে সরকারের দিক থেকে যেটা ঘটনা হয়েছে, তারা এটাকে নানা ধরনের বয়ান তৈরি করেছেন যে এরা জঙ্গিবাদের দিকে যাচ্ছিল, এরা দেশের নাশকতা করছে। কেউ শিহরিত হয়নি যে ওই বাচ্চা ছেলে মুগ্ধ পানি লাগবে বলে সহকর্মীদের দিকে এগিয়ে যাচ্ছে, তাকে যখন হত্যা করছে, এটার জন্য কোন মিডিয়ার যে সংবাদ পাঠিকা বা উপস্থাপিকা সেটাকে আরো বেশি করে বলছে যে এরা সব জঙ্গিবাদের দিকে এগিয়ে যাচ্ছে। এবং এটা যে তারা একটা বানোয়াট নাটক করছে, সেটাও আপনার কদিন আগে যে অডিও প্রকাশিত হয়েছে যে হাসানুল হক ইনু এবং প্রধানমন্ত্রীর সাথে কথোপকথন, যেটা পত্রিকা এসছে, সে বলছে যে এটাকে জঙ্গির একটা তকমা দেওয়া যায় কিনা, সেটা প্রধানমন্ত্রীকে পরামর্শ দিচ্ছে। যে তারা যে এর মধ্যে যত মানে জঙ্গি ধরেছে, জঙ্গির ব্যাপারে তারা বিভিন্ন ধরনের কাজ করেছে, পুলিশকে দিয়ে বাড়ি রেড করেছে, গুলি করে মেরে ফেলেছে ওখানে, তারা এখন এটা প্রমাণিত হচ্ছে যে সমস্ত কিছু শেখ হাসিনার এটা নাটক ছিল। জঙ্গির নামে সে গণতান্ত্রিক শক্তিকে দমন করার বিভিন্ন বার্তা দিয়েছে, তাদেরকে হত্যা করে রক্তপাত ঘটিয়ে। তো সুতরাং এই পরিস্থিতির যেন পুনরাবৃত্তি না হয়।